হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম জানি না, কিন্তু এই রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপির নামটা কিন্তু আপনারাই দিয়ে দেন। আপনারা আগে পরে যারা খেয়েছেন অবশ্যই এই নামটা আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি মাংস দিয়ে দেখেন, মাংসের ভিতর যে চর্বি থাকে সেটা আমি কেটে নিয়েছি। আমি এই চর্বিটা আলাদা করে নিয়েছি। এটা কিন্তু আমি ছোটোবেলা অনেক খেয়েছি, আমার আম্মু করে দিতেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হতো। আর এতটাই টেস্টি হয় এটা যদি এভাবে ভাজা যদি করে খাওয়া হয়, নাম জানি না, সেটা আপনারাই রেখে দিবেন এই রেসিপির নামটা। এটা আমি ধুয়ে টুয়ে ভালো করে আমি একটি প্যানে চড়াই দিয়েছি। আমি চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে এর ভিতর থেকে কিন্তু এক্সট্রা পানি বের হবে, ওইটা কিন্তু আমি শুকিয়ে ফেলবো। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রান্না করব ফ্রেন্ডস। ঢাকনা দিয়ে যতক্ষণ না পানি এর ভিতর থেকে বের হয়ে আসে আমি ততক্ষণ রান্না করে নিব। ফ্রেন্ডস, আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। অলরেডি আমার এটার ভিতর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই গরুর মাংসের ভিতর থেকে যে চর্বিটা, এটা ভাজা যে খেতে এতটাই ভালো লাগে, নিশ্চয়ই আগে পরে আপনারা সবাই না খেলেও কয়েকজন কিন্তু অবশ্যই খেয়েছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার নাম কি। পানিটা শুকিয়ে কিন্তু এর ভিতর থেকে তেলটা বের হয়ে আসছে অনেক সুন্দরভাবে। আমি এর ভিতর থেকে সব তেলটুকু বের করে নিব। ভাজতে ভাজতে কিন্তু এক পর্যায়ে এর ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ তেল বের হয়ে আসবে। ভাজতে ভাজতে কিন্তু কালারটাও সুন্দর আসবে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। এই গরুর মাংসের এই চর্বির ভাজাটা যে আমার কাছে খেতে এতটাই ভালো লাগে, যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয় এটা। কিচ্ছু করা লাগে না, শুধু ভালো করে ধুয়েই আপনারা প্যানে চড়িয়ে দিবেন, দেখবেন এর ভিতর থেকে নিজেই তেল বের হয়ে আসবে। আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কতটা সুন্দর চলে আসছে। আর এর ভিতর থেকে কিন্তু যা তেল ছিল সব বের হয়ে আসছে। আমার কিন্তু এই ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে। এই তেল দিয়ে কিন্তু আপনারা যে কোনো রেসিপি করতে পারেন, কুকিং রেসিপি, এবং পরোটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই মাংসের চর্বির ভাজাটা যে এতটাই ভালো লাগে যে বলার বাহিরে। একবার রেসিপিটি করে দেখবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আমি তুলে ফেলছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এর ভিতর থেকে অলরেডি তেল সব বের হয়ে আসছে। আমার ভাজাটাও সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও পারফেক্ট হয়েছে। আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি হালকা নরম নরম করে রেখেছি যাতে খেতে একটু ভালো লাগে। শক্ত হয়ে গেলে কিন্তু চাপাতে লং টাইম লাগবে, সেখানে কিন্তু আমি একটু নরম করেই ভেজেছি। যখন ভাজছিলাম তখন কিন্তু অলরেডি আমি ভাবছিলাম যে কখন আমি খাবো, ঠিক আছে, আমি কিন্তু লোভটা সামলে রাখতে পারছিলাম না। ফ্রেন্ডস, এই যে চলে আসছি আমি নিয়ে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। ফ্রেন্ডস, যারা যারা পছন্দ করেন চলে আসেন আমার এই রেসিপিটির সাথে শেয়ার করার জন্য আমার সাথে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন।